দর্শক, আমরা এই মুহূর্তে আছি বরগুনা সদর উপজেলার ৪ নং কেরবন ইউনিয়নে। আমার পিছনে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পূর্ব ঘটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে একজন প্রাক্তন শিক্ষার্থী রয়েছেন, ওর সাথে একটু কথা বলে দেখি যে এই যে বৃষ্টির যে অবস্থা, এইটা আসলে আগেও এরকম ছিল না নগদ এরকম হয়েছে, এবং কিভাবে এইটা সংস্কার করা যায়। তোমার নাম কি? তাহসিন। তাহসিন, তুমি এখানে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েছো। এখন কোন ক্লাসে পড়ো? 9 এ। আচ্ছা, তখন তুমি যখন পড়ছো তখনও কি এই বৃষ্টির অবস্থা এরকম ছিল? জি। আচ্ছা, এইটা সংস্কারের জন্য কেউ এখন পর্যন্ত উদ্যোগ নেয় নাই? না। এটার কারণটা কি বলতে পারো? না। আচ্ছা, আমরা একটু স্কুলের মধ্যে যে এখানে যারা, ঠিক আছে, যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং দেখবো যে এইটার ব্যাপারে তারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরা কিন্তু প্রতিনিয়তই দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের স্কুলে গেলে শিক্ষার্থী উপস্থিত থাকে না, অনেক সময় শিক্ষক উপস্থিত থাকে না। তো আজকে আমরা পূর্ব ঘটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে আমরা দেখব যে শিক্ষক শিক্ষার্থীর কি অবস্থা এবং বিশেষ করে এই যে বৃষ্টি কিভাবে সংস্কার করা যায় এই ব্যাপারে আমরা কথা বলার চেষ্টা করব। এখানে কিন্তু একটা সময়সূচি দেওয়া আছে, যেটা প্রতিনিয়তই আমরা বলি আপনারা এটা ঠিক করবেন। যেমন বিদ্যালয়ের সময়সূচি এখানে লেখা আছে শনিবার থেকে বুধবার সকাল 9টা বিকাল 4টা 15 পর্যন্ত, বৃহস্পতিবার সকাল 9টা হতে 2টা 30 মিনিট পর্যন্ত। তার মানে যে আগের যে নিয়ম তারা সেটা ব্যবহার করছেন, কিন্তু নতুন যে নিয়ম 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত, এটা কিন্তু তারা রুলস মানছেন না। তো এই ব্যাপারে আমরা কথা বলার চেষ্টা করব। উপরে ঠিক এই একই অবস্থা। আসসালামু আলাইকুম ম্যাডাম, প্রধান শিক্ষক আপনি? আচ্ছা ম্যাডাম, ওই যে বৃষ্টির ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? না, আমরা অনেকবার বলছি ওই ইউনিয়ন পরিষদে, এখন তো সরকারই নেই, আমরা কি করি, কিছু তারা কোনো পদক্ষেপ নিয়ে না। নেই নাই। এটা কত বছর যাবত এরকম আছে? না, কত বছর না, এই তো হয়তো 2-1 বছর হয়েছে, এর আগে তো ছিল। আচ্ছা, উপজেলা চেয়ারম্যান দিয়ে গেছিল। বুঝতে পারছি। আপনার এখানে শিক্ষার্থী এখন কি অবস্থা, বেশি আছে না কমে গেছে? না, কমে গেছে বলতে এখন আবার আসছে মাদ্রাসা দিয়ে, মাঝখানে কমে গেছিল অনেকই। আচ্ছা, এখন আবার আসছে। আপনি সহ এখানে কতজন আছেন শিক্ষক? আমরা 4 জন। 4 জন। আচ্ছা, সবাই কি আছে? সবাই আছে। আচ্ছা, আমরা একটু ক্লাসের দিকে যে দেখি যে কি অবস্থা। কালকে আমার ইউনিয়ন রেসপন্স গেছে তো, এই জন্য হয়তো আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভালো আছো? ম্যাডাম ভালো আছেন? তোমাদের এটা কোন ক্লাস? ক্লাস 3। তোমরা কয়জন গতকাল আসছিলে? ও আচ্ছা, বল খেলার জন্য বন্ধ ছিল। ও আচ্ছা, তুমিও কি ক্লাস, কোন ক্লাস সেটা বললা? 3। তুমিও 3তে পড়ো? ও আচ্ছা, তোমার নাম কি? বই কই? ব্যাগে। তোমার বই কই? তোমাদের কি ছুটি হয়েছে নাকি? ও আচ্ছা, তোমরা কি এই একই ক্লাসে পড়ো? ও আচ্ছা, ঠিক আছে, পড়াশোনা করো। ওই পাশের ক্লাসে দেখি। আমরা কালকে চ্যাম্পিয়ন হইছি। ও সুন্দর, মেয়েদের দল চ্যাম্পিয়ন। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম ম্যাডাম, আসবো? শিক্ষার্থীর সংখ্যা তো একেবারেই কম। আজকে বিশেষ করে তাতে বপরা গেছে, অনেক বছর জ্বর আছে, কেউ পায়খানা পাইছে, পায়খানা নিয়ে একটু বেঁচেছে, সালিও আছে, পঞ্চম শ্রেণী একদম। ও আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। তোমার রোল কত? 3। তোমাদের ক্লাসে কতজন আছো তোমরা শিক্ষার্থী? বলো, 8 জন। 8 8 জন। জন। ও আচ্ছা। এই যে বললেন না যে দিতে পারো, কালকে ভর্তি হইছে। ও আচ্ছা, দেখ নতুন শিক্ষার্থীও আছে। না, এই দিন কালকে ভর্তি হইছে। ওইটা কোন ক্লাস ম্যাডাম? পঞ্চম। 5ম। আসসালামু আলাইকুম ম্যাডাম, আসবো? তোমরা ভালো আছো? আচ্ছা, যাক, তোমরা কোন ক্লাসের শিক্ষার্থী? 5-এ। তোমাদের এখানে কয়জন শিক্ষার্থী আছো তোমরা? 6 জন। আচ্ছা, ঠিক আছে। ছেলেরা নাই?
এত শিক্ষার্থী কমার কারণ কি? আমরা যে জরিপ করে দেখা যায় ওই মনে পাওয়া যায় না। এরপর একটু ওই ই আছে মাদ্রাসা আছে। আচ্ছা, যাই হোক, আসলে আমরা না ম্যাডাম, আমরা আজকে আপনাদের এই যে বাচ্চারা যে কজন থাকুক আসে তো স্কুলে, ওদের যাতে যাতায়াতে যাতে কোনো বিঘ্ন না ঘটে। বাচ্চারা আসে, কিন্তু কালকে বললাম না যে ওই ফুটবল খেলা গেছে ইউনিয়ন প্রতি ওরা চ্যাম্পিয়ন হয়েছে, আমার বলছে সেই তো হয়েছে তাই একটা ছেলে 5 জন মেয়ে, তাই ওরা তো কালকে খেলাইছে রোদ্রে, এই জন্য কম। আরে আমি কম, আমার অত না, আমার 56 জন ছাত্রছাত্রী, কিন্তু এখন এই ভর্তি হয়েছে এখন 60 জন হয়েছে, কালকেও 2 জন হয়েছে। দর্শক, এটা হচ্ছে যে স্কুলের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য যে ব্যবস্থা করা উচিত, আমরা মনে করি যে যথাযথ কর্তৃপক্ষ আপনারা অবশ্যই এই বৃষ্টির ব্যাপারে সদয় দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সংস্কারের ব্যবস্থা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।